আমি সৌদি আরবে ঈদ করতেছি, কারণ এই সৌদি আরবে অনেক আল্লাহর ওলিরাও ঈদ করছে এবং নবীরাও ঈদ পালন করছে। তবে দুঃখের একটু বিষয় হইল যে নসিবটা আর একটু ভালো হইতো, অনেক ভালো হইতো। নসিব যদি আর একটু ভালো হইতো, যদি মক্কা বা মদিনায় ঈদ করতে পারতাম তো অনেক ভালো হইতো। তবে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সামনে বছর যেন আল্লাহ পাক মক্কাতে এবং মদিনাতে যেন ঈদ করার তৌফিক দান করে। দোয়া করি যারা বাংলাদেশে আছেন আল্লাহ যেন তাদেরকে উমরা বা হজ করার তৌফিক দান করে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আমার রবি। তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম ঈদের নামাজের জন্য। আর সৌদি আরবের ঈদের নামাজ ফজরের নামাজের আধা ঘন্টা পরে ঈদের নামাজ শুরু হয়ে যায়। এটা কোনো বাংলাদেশের মতন না যে ফজর নামাজ পড়ে আসলাম, পরে আবার 8টা বা 8:15, 8:30, 9টা বাজে ঈদের নামাজ হবে, এরকমটা না। সৌদির মধ্যে আপনার মানে রাত থাকতে থাকতেই ফজরের নামাজ পড়া হয়ে যায় 3টা 3:30 এর মধ্যেই ফজর নামাজ শেষ হয়ে যায়। আর যখন আমরা ঈদের নামাজ পড়ি তো ঈদের নামাজ হয়েছে আপনার 5টা বাজে শুরু। তো 5টা বাজে শুরু হয়ে যায়, আর বাংলাদেশও 8টা 8:30 এরকমভাবে শুরু। তো এই জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম। দেখেন আমি যে আইতেছি এদিক দিয়ে কোনো কেউই নাই, কারণ সবাই ফজর নামাজ পড়া তারপর রেডি হইতেছে ঈদের নামাজ। তো এখানে একজন বাংলাদেশি লোক পাইছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো। আজকে আজকে কি সৌদি আরবে ঈদ? এই সৌদি আরবে আজকে সৌদি আরবে ঈদ। আবার ঈদ অনুযায়ী আপনার কাছে কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগছে। আমি সকালে ফজরের নামাজ পড়তে গেছিলাম। আচ্ছা একটু রুমে যাচ্ছি 5টার সময় আমাদের ঈদের নামাজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন সৌদির মধ্যে ঈদের নামাজ আপনি কি কোম্পানিতে কাজ করেন? আমি কোম্পানিতে এখন কাজ করি। সৌদিতে যে নামাজ পড়েন কিভাবে আপনারা নামাজ পড়েন? ছেলেমেয়েরা কি একসাথে নামাজ পড়ে? হ্যাঁ, না, ছেলেমেয়েরা আলাদা? মানে বড় বড় মসজিদ আছে, আচ্ছা সেখানে দুরকম ভাগ আছে। একটা যে পুরো ছেলেরা পড়ে, ছেলেমেয়েরা পড়ে। আচ্ছা। তো আপনার নাম কি? আমার নাম ইমরান। বাড়ি কোথায়? আমি ইন্ডিয়ায়। ইন্ডিয়া? ইন্ডিয়া কলকাতা। তো শুনুন বাইরের এখন খেয়ে আসলাম এই যে এখন- খেজুর মসজিদ থেকে। আচ্ছা, মসজিদের মধ্যে কি দেয়? হ্যাঁ, খেজুর খেয়ে আসলাম। খেজুর দে ওর পানি দিয়ে দে। হ্যাঁ, পানি তো থাকেই। আচ্ছা। খেজুর মেলা থাকে। দেখেন মসজিদেও পানিও থাকে, খেজুরও থাকে ফ্রি, কিন্তু বাংলাদেশে এটা নাই। চলো আমরা তাহলে আমরা এখন যাচ্ছি। ওকে ভাই, দেখা হবে, আল্লাহ হাফেজ। তো গায়েস, আমরা সেই ভাইয়ের সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো, এবং ওর কাছ থেকে তো আপনারা শুনছেন এবং দেখছেন যে কি অবস্থা। এখানে রাস্তাঘাটের মধ্যে কেউই নাই, কারণ আরবিয়ারা তো আমাদের মতো হাইটা জানা, আর আমরাও হাইটা যাইতেছি, কারণ একটু ধারে মানে 2 মিনিট লাগে, এই জন্য আর আমরা গাড়ি নিছি না। কিন্তু যারা যারা মানে একটু 5 মিনিট লাগবে বা 10 মিনিট লাগবে হাইটা যাইতে, তো ওরা আবার গাড়ি ইউজ করে। আর আরবিরা তো 1 মিনিট যদিও লাগে 1 মিনিট, বা ওই যে এন থেকে দেখা যাইতেছে ওই যে ওইখানে দেখা যাইতেছে, তারপরে ওরা গাড়ি ব্যবহার করে। ঠিক আছে, তো এখানে কেউ ওই হাইটা জানা, সবাই গাড়ি দিয়ে যাবে। তো এদের পরিবেশটা কীরকম সৌদির মধ্যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এদের পরিবেশ, আজকে ঈদের দিন সৌদির মধ্যে আজকে হয়েছে ঈদের দিন। এই দিনে নবীরাও ঈদ করছে, সাহাবীরাও ঈদ করছে, বড় বড় আল্লাহর উলিরাও হজ করছে, এবং এই দিনে আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে যে সৌদি আরবে ঈদ করতেছি। আমি সৌদি আরবে ঈদ করতেছি, কারণ এই সৌদি আরবে অনেক আল্লাহর উলিরাও ঈদ করছে এবং নবীরাও ঈদ পালন করছে। তবে দুঃখের একটু বিষয় হইল যে নসিবটা আর একটু ভালো হইতো, অনেক ভালো হইতো। নসিব যদি আর একটু ভালো হইতো, যদি মক্কা বা মদিনায় ঈদ করতে পারতাম তো অনেক ভালো হইতো। তবে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ সামনে বছর যেন আল্লাহ পাক মক্কাতে এবং মদিনাতে যেন ঈদ করার তৌফিক দান করে, এবং আমি যারা বাংলাদেশে আছেন আল্লাহ যেন তাদেরকে উমরা বা হজ করার তৌফিক দান করে। দেখেন সৌদি আরবের কি দৃশ্য। খেজুর পাকে না, আরেকটা জিনিস হচ্ছে খেজুর। দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন খেজুরটা দেখেন এখনো কাঁচা, হালকা পাকা, আবার হালকা একটু কাঁচা, মানে আর 1 বা 15 দিন গেলে পাইকা যাবে সবগুলা, অনেক ভাল লাগবে। দেখেন সৌদি আরবের বাড়িঘর পুরাই নীরব,
কিন্তু সবাই ঘরের ভিতরে নামাজ পড়তেছে, মহিলারা ফজরের নামাজ পড়তেছে, আর ছেলেরা যারা আছে ওরা রেডি হইতেছে, বা গরু কোনো কোরবানি দিব, কি করব, বা ছাগল কি বা কোথায় কোরবানি দিবে, ওরা এগুলা নিয়ে মার্জাতে মানে কোথায় দিবে কি আসবে এগুলা নিয়ে কথাবার্তা বলতেছে। শুধু একটা কিছু দেখাই জুম করে, এখানে দেখেন নামাজ পড়তে যাইতেছে। দেখেন একটা সৌদি আর একটা সৌদি মেয়ে, ওরা ঈদের নামাজ পড়তে যাইতেছে। কিন্তু বাংলাদেশেও এটা নিয়ম নাই যে ছেলে মেয়েরা একসাথে নামাজ পড়ার, কিন্তু ওরা নামাজ পড়ে ছেলে মেয়েরা একসাথে সৌদি আরবে। মসজিদ দেখেন, আমাদের এই মসজিদ কত সুন্দর।